আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি অ্যারাবিয়ানদের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট কুনাফা। অ্যারাবিয়ান ডেজার্ট হলেও আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে। কুনাফা দেখতে যেমন সুন্দর, তার চেয়ে এর স্বাদ বহুগুণ বেশি। বিশেষ দিনে খুব সহজেই ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারেন এই কুনাফা। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটাকে এই দুধের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, সেই সাথে কালারও ছড়াবে। এবার এখানে আমি 400 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। অ্যারাবিয়ানরা কুনাফা তৈরিতে যে সেমাইটা ব্যবহার করে কাদাইফ, যেহেতু বাংলাদেশে সেটা অ্যাভেলেবল না, তাই আমরা এখানে কাদাইফের পরিবর্তে লাচ্ছা সেমাইটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা রুম টেম্পারেচারে হতে হবে, শক্ত হলে হবে না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই জাফরান আর দুধের মিশ্রণ। এবার হাত দিয়ে দুধ আর বাটারটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে আমরা যখন সেমাইটা সেট করব তখন খুব ভালোভাবে সেট হবে। খেয়াল রাখতে হবে বাটারটা যাতে সম্পূর্ণ সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার সেমাই আর বাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। জাফরান দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি যে মোল্ডের মধ্যে কুনাফাটা সেট করব সেখানে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে আমি পুরো মোল্ডের মধ্যে ঘিটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। ঘিটা ব্রাশ করা হয়ে গেলে এবার মোল্ডের মধ্যে আমি অর্ধেক পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইটা নিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে সেমাইটাকে চেপে চেপে সেট করে নিতে হবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে সেমাইটা ভালোভাবে জমাট বাঁধবে না। আমার সেমাইটা সেট করে নেওয়া হয়ে গেছে। আমি মোল্ডের উপরের দিকে সেমাইটাকে একটু উঁচু করে দিয়েছি। এতে করে মাঝখানে ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে আর চারদিক থেকে ক্রিমটা দেখাও যাবে না। এবার কুনাফার ক্রিমটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নেব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে দুধটা নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি আগে থেকেই কর্নফ্লাওয়ারটা সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেব আর অনবরত নাড়তে থাকবো, তা না হলে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন, তবে কনডেন্সড মিল্ক দিলে ক্রিমটা খেতে খুব ভালো লাগে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে ক্রিমটাকে ঘন করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কমে রাখতে হবে, তা না হলে ক্রিমটা নিচ থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে আমি এই পর্যায়ে ক্রিমটাকে রাখবো না, আরও কিছুটা ঘন করব। 5 থেকে 6 মিনিট জাল করার পর ক্রিমটা খুব ঘন হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়েছে। এর থেকে আর ঘন করব না। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ক্রিমটা একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না। ক্রিমটা গরম থাকতেই সেমাইয়ের মধ্যে সম্পূর্ণটা নিয়ে নিতে হবে। ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে আরও কিছুটা ঘন হয়ে যাবে। সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা যদি গরম অবস্থায় করা না হয় তাহলে করা যাবে না, ক্রিমটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। ক্রিমটা সমান করে নেওয়া হয়ে গেলে এবার এর ওপরে বাকি অর্ধেক সেমাইটাও দিয়ে দিচ্ছি। সেমাইটা এমনভাবে দিতে হবে যাতে ক্রিমটা খুব ভালোভাবে কভার হয়ে যায়, উপর থেকে ক্রিমটা যেন দেখা না যায়। সম্পূর্ণ সেমাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে
সেমাইটাকে ক্রিমের সাথে সেট করে দিতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে ক্রিমটা বেরিয়ে আসতে পারে। হালকা হাতে চেপে চেপে সেমাইটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেয়ার পালা। আমি কুনাফাটা বেক করার জন্য 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে বেক করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। কুনাফাটা বেক হতে হতে এদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি পানি। এবার অনবরত নেড়েচেড়ে শিরাটাকে জাল করে নেব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত। শিরাটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চিনিটা গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। 1 তার বা 2 তার তৈরি করার কোনো প্রয়োজন নেই। সেমাইয়ের লেয়ারে আমরা যেহেতু কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, তাই এই লেয়ারটাকে মিষ্টি করার জন্যই এই শিরাটা তৈরি করে নিচ্ছি। জাল করতে করতে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কেওড়া জল। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার শিরাটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। শিরাটা জাল করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘন হয়নি। গরম অবস্থায় শিরাটা কুনাফার মধ্যে দিতে হবে। এদিকে আমার কুনাফাটাও বেক করা হয়ে গেছে। অপেক্ষা করছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। যখন কুনাফাটা হালকা হাত দিয়ে টাচ করা যাবে তখন কুনাফাটাকে মোল্ড আউট করে নিতে হবে। মোল্ড আউট করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটটা ধরে উল্টে নিলেই খুব সহজেই কুনাফাটা মোল্ড আউট হয়ে যাবে। এবার এই কুনাফার উপরে আগে থেকে তৈরি করে রাখা সেই গরম গরম শিরাটা দিয়ে দিতে হবে। শিরাটা যাতে গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কুনাফাটা যতক্ষণ পর্যন্ত শিরা শুষে নেবে ততক্ষণ পর্যন্ত শিরা দিতে হবে, যাতে কোনো অংশে ফাঁকা থেকে না যায়। শিরাটা দিয়ে দেওয়া হয়ে গেলে কুনাফাটাকে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। চারো সাইডে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মাঝখানেও সামান্য পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটা লাল চেরি বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই কুনাফা। দেখতে যতটা আকর্ষণীয়, এটা খেতে অনেকটাই মজার। যে কোনো অনুষ্ঠানে ডাইনিং টেবিলে রাখলে সবার নজর কেড়ে নেবে। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।